ignition and lift off, bound for the moon, humanity's next. আর্টেমিস 2 মিশন আসলে 53 বছর পরে সেই ঐতিহাসিক অভিযান যা মহাকাশচারীদের চাঁদের কক্ষপথে নিয়ে গিয়ে আবার নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনবে। প্রায় 10 দিনের এই আর্টেমিস 2 মিশন শুধু একটি মহাকাশ যাত্রা নয়, বরং মানুষের চাঁদে প্রত্যাবর্তনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ। এই মিশনের টাইমলাইনই ভবিষ্যতে চন্দ্রাভিযানের ভিত্তি তৈরি করবে। 1969 সালের 20 জুলাই নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন। এরপর নাসার অ্যাপোলো মিশনের মাধ্যমে 1969 থেকে 1972 সালের মধ্যে মোট 12 জন মহাকাশচারী চাঁদের মাটিতে হাঁটার সুযোগ পান, যাদের বলা হয় মুন ওয়াকার। সেই 1972 সালের পর থেকে আর চাঁদে যায়নি মানুষ। এতদিন পর ফের মানব সভ্যতার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল নাসার আর্টেমিস 2 মিশন। চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমানো 4 নভোচারীরা হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। এই মিশনে একাধিক ঐতিহাসিক নজির হতে চলেছে, যেমন ক্রিস্টিনা কচ প্রথম মহিলা যিনি লো আর্থ অরবিটের বাইরে গিয়ে চাঁদের কাছে পৌঁছবেন, ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী যিনি চাঁদের পথে যাচ্ছেন, জেরেমি হ্যানসেন প্রথম অমার্কিন এবং রিড ওয়াইজম্যান সবচেয়ে বেশি 50 বছর বয়সী মহাকাশচারী যিনি এই যাত্রায় অংশ নিয়েছেন। 4 দিনের দীর্ঘ যাত্রা শেষে মহাকাশযান চাঁদের কাছে পৌঁছবে, লুনার ফ্লাইবাইয়ের মাধ্যমে চাঁদের চারপাশে ঘুরে আসবে। এই অভিযানে মহাকাশচারীরা মানব ইতিহাসে সবচেয়ে দূরত্বে ভ্রমণের নতুন রেকর্ড গড়বেন। এই মিশন শুধু চাঁদের চারপাশে সফর নয়, এটি ভবিষ্যতে চাঁদের মাটিতে মানুষের প্রত্যাবর্তনের প্রস্তুতি। পরিকল্পনা অনুযায়ী 2028 সালের মধ্যে চাঁদের মাটিতে মানুষ নামানোর লক্ষ্য রয়েছে নাসার। একই সঙ্গে গভীর মহাকাশে গেলে মানুষের শরীরে কি প্রভাব পড়ে তাও এই মিশনের মাধ্যমে বিশদভাবে পর্যবেক্ষণ করা হবে।